দর্শক চলে যাচ্ছি বাইরে আমাদের একজন সহকর্মীর কাছে, প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, দেখছি আজ আমাদের কি জানাবেন। প্রত্যুষ, শুভ সকাল। শুভ সকাল। আসলে আজকে সকালের বাংলাদেশের অনুষ্ঠানের দর্শকদের জন্য আমাদের সিলেটের পক্ষ থেকে একটি সুন্দর বিষয় আমি রেখেছি। সেই সুখবর বা সুন্দর বিষয়টি হচ্ছে এখানকার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল তরুণ গবেষক কিন্তু চমৎকার একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন ওনারা আবিষ্কার করেছেন এবং এটির নাম হচ্ছে সার্ভার সিনক্রোনাইজড ইভিএম। অর্থাৎ এই মেশিনটি ওনারা বলছেন যে অনেক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী, যেগুলো প্রচলিত ভোটিং মেশিনগুলো থেকে অনেকটাই উন্নত প্রযুক্তির। তো এই ভোটিং মেশিনটা আবিষ্কারের এবং তাদের গবেষণার একটু ইতিবৃত্ত ওনাদের কাছ থেকে আমরা জানবো তাদের পরিকল্পনা। আমি যদি একটু এখন কথা বলি সৈয়দ রেজওয়ানুল হক নাবিল, যিনি এই গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক। আচ্ছা, এই ভোটিং মেশিনটি তো আপনারা আবিষ্কার করলেন, এটা কি কারণে আপনারা মনে করছেন প্রচলিত ভোটিং মেশিন থেকে একটু আলাদা বা একটু উন্নত বৈশিষ্ট্যের অধিকারী? প্রচলিত ভোটিং মেশিনগুলোতে শুধুমাত্র ডাটা তার মেশিনে সংরক্ষিত থাকে, কিন্তু সেটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। তাই আমরা ভাবলাম যে এই মেশিন, আমাদের যে মেশিনটি রয়েছে সেটি সরাসরি সার্ভারে ডাটা আপলোড করে দেয় এবং সিকিউরিটির জন্য সেটা SMS এবং আরো অন্যান্য মাধ্যমে ডাটাগুলো সে সার্ভারে আপলোড করে এবং অন্যান্য মাধ্যমে আপলোড করে, এবং হ্যাকিং বা কোনো ধরনের যেন ঝামেলা যেন সে কাজ করতে পারে সেই জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং এখানে আরো কয়েকটা বিষয় যেমন সুইচ এরর বা অন্য ধরনের এনার্জি লেভেল মনিটরিং, এই ধরনের কিছু বিশেষ নিরাপত্তা এখানে রয়েছে। এই জিনিসগুলোর কারণে আসলে সেটা ট্রেডিশনাল ইভিএম থেকে অনেকটাই আলাদা। আচ্ছা, আমরা যে ভোটিং মেশিনটা দেখছি, এই মেশিনটা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে? এইটি একটি ভালো একটু প্রশ্ন। কোন ধরনের যদি সমস্যা হয় সেটি তার যে এই জায়গায় যদি আরেকটা মেশিন এনে দেওয়া হয় এবং ওইটা আগেরটার আইডি দিয়ে দেওয়া হয়, তাহলে আগের মেশিনের যত ধরনের ডাটা আছে সব সেটা ওইখান থেকে এখানে নিয়ে নিবে, অর্থাৎ সে মেশিন টু মেশিনও সিঙ্ক করতে পারে। এটি একটা স্পেশাল একটি বৈশিষ্ট্য। আচ্ছা, এটার মূল্য বা ব্যয় কতটুকু পড়েছে? এটি 5,000 টাকার সার্ভার জিপিআরএস বা এই ধরনের সব সুবিধা সহ 5,000 টাকার ভিতরে এটি পড়বে, এবং বৃহৎ পরিকল্পনা করলে এর চেয়ে আরো অনেক বেশি কম পড়বে বলে আমরা আশাবাদী। আচ্ছা, তো আমি এখন কথা বল প্রশান্ত ভট্টাচার্য, যিনি এটার বিভিন্ন বিষয় সম্পর্কে একজন শিক্ষার্থী গবেষক তার সাথে। তো এই মেশিনের তো আপনার শুনলাম বিভিন্ন বিষয় আছে এবং জানলাম এর নিরাপত্তা বৈশিষ্ট্যটা। তো এই মেশিনটাকে আরো আধুনিক করার কি চিন্তা ভাবনা আছে আপনাদের, বা এটা কিভাবে শুরু করলেন সেই গল্পটা যদি শুনি। ধন্যবাদ আপনাকে। যেটা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটির নাবিল স্যার যে সময় আমাদের ট্রিপল ডিপার্টমেন্টে জয়েন করলেন, ঠিক আসার পরই আমরা শুনলাম যে স্যার একটা কোর্স ওপেন করবেন মাইক্রো কন্ট্রোল এন্ড রোবোটিক্সের উপর। তো আমরা স্যারের সাথে কৌতূহল বসুতে আমরা কোর্সটা করতে গেলাম। তো কোর্সটা করার পর একদিন হুট করে স্যারের সাথে আমরা ছিলাম। তো একদিন স্যারের সাথে বসলাম, বসে চিন্তা করলাম স্যার কোর্স তো করলাম, আমাদের একটা প্রজেক্ট করা দরকার। দেন স্যার আমাদেরকে বললেন এই একটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটা স্যার কিছু আগে অলরেডি করেছিলেন, কিন্তু এটাকে একটু মডার্ন বা একটু স্পেশালাইজড করার জন্য দরকার। তো স্যার বললেন যে এটা স্টার্ট করা যায়। তখন বললাম স্যার তাহলে ফাইন, আমরা এই কাজটা শুরু করি। দেন আমরা লাস্ট 3 উইকস ধরে আমরা কাজটা শুরু করছি। আচ্ছা, 3 সপ্তাহে আপনাদের এই সাফল্য হয়েছে। তো এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনটা আরেকটু আপডেট করার পরিকল্পনা আপনাদের রয়েছে কি, কতটুকু? হ্যাঁ, এটাতে মূলত অ্যাড করা হবে সামনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সিস্টেম, তারপর আরো অনেক উন্নত প্রযুক্তি ইউজ করা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এটাতে আমরা অলরেডি এরকম প্রসেসিং বা এরকম সিস্টেম করা আছে যে সমসাময়িক যে চাহিদা আছে বা আমাদের ইউজারের যে চাহিদা আছে সে অনুযায়ী আমরা নতুন কিছু এর মধ্যে অ্যাড করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রজেক্ট করা তো ছিল আমাদের একটা লক্ষ্য, আর একটা ছিল সময়ের প্রয়োজন। কারণ হচ্ছে এটা আমাদের এরকম মনে হয় যে এটা আসলে সময়েরই প্রয়োজন, এটা দরকার ছিল। আচ্ছা, তো আসলে ওনারা তো ইভিএম এর পাশাপাশি ওনারা আরো বেশ কিছু কাজ করছেন। ওনারা বেশ কিছু ড্রোন এবং রোবট নিয়ে গবেষণা করছেন। আমি একটু নাবিল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আর কি বিষয় নিয়ে আপনারা গবেষণা করছেন। আমরা আসলে যেমন সাবমেরিন, তারপর ড্রোন, তারপর যেমন এখানে ছোট একটি কোয়াডকপ্টার রয়েছে, সেটি গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম থেকে আমরা অপারেট করতে পারি, যেগুলো দিয়ে বিভিন্ন ডেলিভারি দেওয়া সম্ভব, যেটা গুগল অ্যামাজন অলরেডি শুরু করেছে। আমরা 10 কিলোমিটার রেঞ্জ অলরেডি আমরা চালু করেছি। তাছাড়া আমাদের যে
যে কিছু রোবট আমরা করছি যেগুলো গ্লাস বেয়ে উপরে উঠতে পারে, এই ধরনের কিছু করতেছি। এবং এইগুলো খুবই কম খরচে এবং আমাদের দেশীয় প্রযুক্তি দিয়ে মোটামুটি বানানো, যার ফলে কয়েকদিনের ভিতরে আশা করি বাংলাদেশে ড্রোন দিয়ে ডেলিভারি সিস্টেমটা আমরা করে ফেলতে পারবো। হ্যাঁ, এই ধরনের তারপর আরো বিভিন্ন ধরনের স্পেশালাইজড রোবট, যেমন মিলিটারি পারপাস রোবট বা মিলিটারি পারপাস যে ড্রোনগুলো আছে, এগুলো আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং শাহজালাল ইউনিভার্সিটির সাথে কিছু কোলাবোরেশনে আমরা কাজ করছি, যেহেতু আমি শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো এইভাবে আসলে কিছু কাজ অলরেডি আমরা করছি আর কি, এবং ইন ফিউচার আমরা বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বা প্রতিবন্ধীদের নিয়ে কিছু কাজ করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আর কি। ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টি জানতে পারলাম, ওনারা এই ভোটিং মেশিনটার আরো আধুনিকায়ন করবেন এবং তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে সাড়া পাওয়া গেলে তারা এটা নিয়ে আরো ব্যাপক গবেষণা করবেন। পাশাপাশি তারা ড্রোন এবং রোবট নিয়েও কিন্তু অনেক গবেষণা করছেন। তো আমরাও আশা করছি যে তাদের এই গবেষণা সফল হোক এবং বাংলাদেশের জন্য তারা আরো অনেক কিছু উপহার দিক। টিনা। ধন্যবাদ প্রত্যুষ, আমরা চমৎকার করে আপনি দেখালেন, আমরাও এখানে বসে দেখলাম ইভিএম দেখাচ্ছিলেন, একজনের মধ্যে বলছিলেন যে এটা আসলে সময়ের প্রয়োজন, এটা আমাদের খুব ক্লিক করেছে, এটা আসলেই সময়ের প্রয়োজন ছিল। ওনাদের জন্য শুভকামনা, ইন ফিউচার আরো ভালো ভালো জিনিস পাবো, দরকারি জিনিস পাবো ওনাদের থেকে, এরকমটাই আশা করছি আমরা। অসংখ্য ধন্যবাদ প্রত্যুষ। আজমির, আসলে প্রতিটা মানুষের নিজস্ব দায়বদ্ধতা থেকে যদি চেষ্টা করে যে সে যে শ্রেণী পেশারই হোক না কেন, তাহলে কিন্তু আসলে সমাজের জন্য তথা দেশের জন্য অনেক কিছু করা সম্ভব। অবশ্যই তাই। এবং এবং ওনারা এই ছাত্ররা সেটাই প্রমাণ করলো। এক্স্যাক্টলি, মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমার যেটা মনে হলো, বলছিলেন না ট্রিপলি করছেন এন্ড অল দ্যাট, তো ডেফিনেটলি ওনারা যে ওটার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং করছেন, এটার জন্য তো সাধুবাদ আর কি। ঠিক তাই।